বা আপনি কুরবানি করেন, কার জন্য করছেন? আল্লাহর খুশির জন্য, বান্দার খুশির জন্য, পরিবারের খুশির জন্য, সমাজে চলার জন্য? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং আপনি জানেন। আমার মাঝে আর আল্লাহর মাঝে এটা কেউ জানে না, আপনার মাঝে আল্লাহর মাঝে কেউ জানে না। এই নিয়ত যদি ঠিক থাকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার আমার যদি নিয়ত ঠিক থাকে, তাহলে এই যে কুরবানির ফজিলতের কথা বললাম, পরিপূর্ণ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। দুই নম্বর, যে আমাদের শুধু নিয়ত ঠিক আছে, কিন্তু আমার আপনার জন্য উপার্জন এবং বস্তুটি হালাল হতে হবে। এক, কুরবানির যে বস্তুর কথা বলা হয়েছে, ওই বস্তু কুরবানি করতে হবে। আপনি যদি বলেন যে আমি কুরবানি করব, যে মুরগি কুরবানি করব, আপনি যদি বলেন যে আমি হাতি কুরবানি করব, এগুলো কুরবানি হবে? যে বস্তুর কথা বলা হয়েছে, বস্তু আমার আপনার জন্য হালাল হতে হবে। দুই নম্বর হলো ইনকাম, আমার আপনার জন্য উপার্জন হালাল হতে হবে, তাহলে আল্লাহ তাআলার কুরবানি গ্রহণযোগ্য হবে। তিন, যেটা বলা হচ্ছে শরীয়ত সম্মত হতে হবে। যদি আপনি মনে করেন যে কুরবানির পশু কিনে আজকেই জবাই করে দিবেন, কুরবানি হবে? হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ শেষ করে না সে কুরবানির গোশত খাচ্ছে। এই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কুরবানির গোশত যে খাচ্ছ সালাতের আগে করো না? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি আগেই করে ফেলেছি, তারপরে সে গোশত খেয়ে সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বা যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কুরবানির সালাতের আগে কুরবানি করেছো, এই কুরবানি তোমার কুরবানি হয়, তুমি এসে আবার কুরবানি করো। তাহলে বোঝা যাচ্ছে শরীয়তের যেটা দিক নির্দেশনা আছে কুরবানি করার জন্য, প্রত্যেকটা পূর্ণভাবে করতে হবে। কুরবানি থেকে শুরু করে গোশত বন্টন করা থেকে শুরু করে নিয়ম পদ্ধতি কানুন অনুযায়ী আমাকে চলতে হবে, তাহলে ওই ইবাদত মাকবুল এবং সেটা গ্রহণযোগ্য হবে। আর নষ্টের সেটা যদি না করি, তাহলে ওই কুরবানি গ্রহণযোগ্য হবে। এই তিনটা জিনিস রাখতে হবে, তিনটা সামনে আপনি রাখবেন, তাহলে আপনার যদি কুরবানি তিনটার সঙ্গে যদি মিলে যায়, যদি হালাল, আপনার যদি নিয়ত ঠিক থাকে, হালাল প্রাণী হয়ে থাকে, শরীয়ত সম্মত